সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। আপনি তো লেখাটা পড়েই নিয়েছেন যে হিউজ ভিক্টরি ফর ইন্ডিয়া। মানে ইন্ডিয়া কোথায় জিতলো? কোনো ক্রিকেটে না, ফুটবলে না, কোনো গেমে, কোনো জায়গায়, এই সমস্ত জায়গাতে নয়। ইন্ডিয়া জিতেছে ইন্টারন্যাশনাল ফিল্ডে। কিভাবে? দেখুন, পাকিস্তান আমাদের দেশে যে টেররিস্ট আতঙ্কবাদী হামলাটা করেছিল, যার ফলে আমরা সবাই জানি যে পাকিস্তানি এই কাজটা করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এর ফলে পাকিস্তানের উপরে রিজনেবল রেস্ট্রিকশন লাগিয়েছে। কিন্তু শুধুমাত্র আমরা বললেই না, পাকিস্তান ততটা শাস্তি পাবে না। কিন্তু যদি পাকিস্তান যে টেররিস্টের সাথে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, পাকিস্তানি যে আমাদের দেশে মানে পেহেলগামে টেররিস্ট হামলা করেছে, এটা যদি পুরো ওয়ার্ল্ডের কান্ট্রিরা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে ব্যাপারটা কি হবে যে পাকিস্তানের উপরে আরও রেস্ট্রিকশন লেগে যাবে এবং পাকিস্তান এরপরে আর টেররিস্ট ছড়াতে ভয় পাবে। ঠিক সেরকমই এসসিওর একটা সংগঠন, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, এখানে অনেক দেশে মিলে এই সংগঠন বানিয়েছেন এবং সেখানে কিন্তু এর আগে মিটিংয়ে চায়না ইন্ডিয়াকে সাপোর্ট করেনি। চায়না বলেনি যে পাকিস্তান টেররিস্টের সাথে যুক্ত, পাকিস্তান পেহেলগামের জন্য রিসপন্সিবল। কিন্তু রিসেন্টলি ব্রিক্সের সামিট হচ্ছিল ব্রাজিলে। ব্রিক্স মানে হচ্ছে যেখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এরকম অনেক কান্ট্রিজ রয়েছেন। এটার সামিট হচ্ছিল ব্রাজিলে এবং ব্রাজিলে ইন্ডিয়ার ভিক্টরি হয়েছে এর জন্য, কেননা এইখানে চায়না এবার আর বলতে পারেনি যে কাশ্মীরে পাকিস্তান পেহেলগামের ওপরে যে অ্যাটাক করেছে সেটা পাকিস্তান করেনি। ইন্ডিয়া ডাইরেক্টলি বলেছে এবং ওয়ার্ল্ড লিডার্সরা এটা অ্যাকসেপ্ট করেছে যে পাকিস্তানি এই টেররিস্ট হামলার পেছনে রেসপন্সিবল। তো এর জন্য ইন্ডিয়ার এখানে ভীষণ বড় একটা জয়, কেননা পাকিস্তান এর পরে টেররিজম ছড়াতে গেলেও একটু হলেও তারা ভয় পাবে। আর এটা ইন্টারন্যাশনাল রিলেশনস ব্যাপার, তো কখন কি চেঞ্জ হয়ে যায় বলা খুব মুশকিল, কেননা এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে ইন্টারেস্টের উপরে। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।